বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির এবং আওয়ামী লীগ সরকারের পতনকে ঘিরে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি চলছে রাজ্যের মৈত্রী সেতুতে। কারণ হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এই পারে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। বিএসএফ এর সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ তৈরি আছে। বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারি, এটা আসতে তো দেবো। রাজ্যে প্রত্যেকটি সীমান্তে চলছে কড়া দখলদারি। ভারত বাংলা মৈত্রী সেতুর ওপর আজ দেখা গেল ভিন্ন চিত্র, যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম করতে সেখানে আজ সন্ধ্যা পর্যন্ত ভ্রমণকারীদের সংখ্যা ছিল খুবই কম। আজ সকালে ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে পর্যটকরা, এবং পর্যটকরা জানায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকার এখন এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার। ফিরে যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যাবে। বাংলাদেশের মাইনসিং। নাম কি আপনার? এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, স্বাভাবিক আছে, নরমালি আছে। আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলা এসেছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এই দিকটা অনেকটাই ভিড়ভাড় থাকে। আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে? আছে মোটামুটি অন্যান্য সময়ের তুলনায় একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ, ভালোই আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, বাংলাদেশ নিয়ে দিল্লির সাথে কথা হয়েছে এবং কেন্দ্র থেকে যখন যেরকম নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ করা হবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। দেখুন, গতকাল বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জেনেছেন এবং আমরাও সেদিকে নজর রেখেছি। দিল্লির সাথেও আমি কন্টিনিউয়াস আমার যোগাযোগ আছে এবং আমি সবার সাথেই আমি কথা বলেছি। এখানে আপনারা এর মধ্যে হয়তো বা খবর পেয়েছেন, আমাদের চিফ সেক্রেটারি, ডিজিপি এবং আসাম রাইফেলস, বিএসএফ, অন্যান্য যারা আছেন সবার সাথে আমার কালকে একটা ওনাদের সাথে কথাবার্তা হয়েছে যাতে নজরদারি রাখা হয় এবং আমরা নজর রাখছি। দিল্লির সাথেও আমার কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যখন দিল্লির থেকে যে নির্দেশ আসবে সেই দিকে আমরা কাজ করব। এখন আমরা বলে দিয়েছি সমস্ত যে বর্ডারগুলো আছে যাতে কেউ না আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করছি। বিএসএফ তো বর্ডারে পাহারা দিচ্ছে, এছাড়া পুলিশ নিয়ে কোনো ট্যাক্স ফোর্স বা পুলিশের আলাদা কোনো দায়িত্ব? না, তো আমি বললাম তো ডিজিপি সাহেবের সাথে কথা হয়েছে, তো ইন্টেলিজেন্ট ডিজিপি ওনার সাথেও কথা হয়েছে, বলা হয়েছে যে কোঅর্ডিনেশন করার জন্য। এই যে আমি 5-6টা ডিপার্টমেন্টের কথা আমি বললাম, ওনারা সবাই একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে, কোথাও কী সমস্যা বা কোনো যদি বর্ডার এরিয়াতে কোনো প্রবলেম হয় একজন আরেকজনের সাথে যাতে কোঅর্ডিনেশন করে। আচ্ছা, দিল্লি থেকে কি গতকালকে কোনো নির্দেশ এসেছে? আমার সাথে কথা হয়েছে, নির্দেশ হয় না, আমাদের সাথে কথা হয়েছে যে মানে এখন কী পরিস্থিতি আমাদের ত্রিপুরাতে, বাংলাদেশে এই উদ্বেগজনক যে অবস্থা, তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না আমার কাছে জানতে চেয়েছে। আমিও বললাম যে এখন পর্যন্ত তো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। স্যার, বাংলাদেশে কিছু হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে মন্দির, এই বিষয় নিয়ে আপনার কি বলেন? না, এগুলো তো হওয়া বাঞ্ছনীয় না। আমরা তো এগুলো কোনো অবস্থায় আমরা এগুলোকে ভালোভাবে নিই না। এবং এর মধ্যে আমি দেখলাম ওখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় তারাও কিন্তু আবার এই বিষয়টা আজকেও আমরা দেখলাম অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে ওরা কিন্তু এটা বাধা দিচ্ছে। ওরাও কিন্তু এখন তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কালকে রাত্রেও আমি দেখলাম অনেক জায়গায় জায়গায় অনেক যারা স্টুডেন্টরা তারাও কিন্তু বেরিয়েছে, যারা সংখ্যালঘু যারা আছে তাদেরকে যাতে তাদের বাড়ি করে হামলা না হয়, উজ্জুতি না হয়,
মন্দিরেও দেখছি আমি অনেক জায়গার মধ্যে তারা মন্দিরের চারিদিকে ওরা পাহারা দিচ্ছে, তো এটা একটা গুড সাইন। এটা হলে ভালো। তো এই ধরনের একটা উত্তেজনা অবস্থা তো আছে বাংলাদেশে, তো আমাদের নজরদারি আছে। Sir, has it anyway hampered our business with Bangladesh? Because we have import-export business with Bangladesh. Here you have seen that we are supplying the electricity right now. Right, sir. So I think temporarily there may be, but in the long run I doubt there will be any problem.